ও হ্যালো, বিলটা কাকে দিচ্ছেন আপনি? যার কাছে সামান্য 200 টাকা নেই সে আমার নাকি বিল দেবে। এক কাজ করো, বিলটা আমাকে দাও, আমি পেমেন্ট করছি। কি হলো, বিলটা দিতে বললাম তো। যাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। দিদি তুই এভাবে বললি কেন ওনাকে? টাকাটা রাহুলে দিয়ে দিত, ও পেমেন্ট করবে। ওর কাছে সামান্য টোটো ভাড়া নেই, ও নাকি বিল পেমেন্ট করবে। আসলে দিদি, এই চুপ করো তো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। নেহাত বোন আমাকে জোর করেছিল, তাই আসতে বাধ্য হলাম। শোনো, তোমার মতো ছেলেদের সাথে না আমি কথাও বলি না, আমার স্ট্যান্ডার্ড না এত লো না। আর বোন তুই তুই ওকে কি দেখে ভালোবেসেছিস? আমরা কত ভালো ভালো সম্বন্ধ এনেছি তোর জন্য। আর তুই যে ধরে বসে আছিস, তুই নাকি ওকেই বিয়ে করবি। কি আছে ওর মধ্যে? দিদি তুই এভাবে ওকে অপমান করতে পারিস না, আমি রাহুলকে ভালোবাসি। দেখ বোন, ভালোবাসা দিয়ে না জীবন চলে না, জীবন চালাতে গেলে টাকার প্রয়োজন হয়। তোর কপাল ভালো, বাবা মা এখনো কিছু জানে না। জানতে পারলে না ওনারা কি করতো তুই জানিস না। তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আর তুই শেষমেশ এই ছেলেকে পছন্দ করলি। দিদি তুই ভুল ভাবছিস, তুই প্লিজ ওর একবার কথাটা তো শোন। কোনো ব্যাপার না, পায়েল, আমি দিদির সাথে কথা বলছি। আমি তোমাকে বললাম না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তোমার কোনো কথা শুনতেও চাই না। আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি আমার বোনের জীবন থেকে সরে যাও। তুমি জানো ওর মাসের এক্সপেন্স কত? 40 থেকে 50,000 টাকা না শুধু ওর মেকআপের পিছনেই খরচা হয়, আর এছাড়া তো আর কত খরচাই আছে। তোমার কাছে সামান্য রিক্সা ভাড়া নেই, তুমি আবার স্বপ্ন দেখছো আমার বোনকে বিয়ে করার। দেখো, আমি তোমাকে আবারও বলছি, আমার বোনের জীবন থেকে সরে যাও। তোমাদের যদি বিয়ে হয় না, আমার বোনের খরচা চালাতে গিয়ে তুমি ভিখারি হয়ে যাবে, তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। তার থেকে ভালো এইসব ছাড়ো আর নিজে কিছু করার চেষ্টা করো। স্যার, আপনার গাড়ি চাবি, আর এই আপনার জুয়েলারি। আচ্ছা ঠিক আছে, আর আমার ওয়ালেট? স্যার গাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি হচ্ছে এসব? গাড়ির চাবি, জুয়েলারি, এসব কি? বলছি দিদি সব, পায়েল এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বাহ দিদি, এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। আসলে আমি গাড়ি করেই আসছিলাম, আর এখানে আসতে গিয়ে হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে যায়। আর তারপর আমি আমার গাড়িটা ড্রাইভারকে দিয়ে গ্যারেজে পাঠালাম, আর আমি টোটো করে আসলাম। আর তাড়াহুড়ো করে ওয়ালেটটা গাড়িতেই ফেলে চলে এসেছি। আপনাকে পায়েল যেগুলো বলেছে সেগুলো সব সত্যিই বলেছে। আমার নিজের অনেকগুলো বিজনেস আছে, আর আমার ওয়ালেটটা গাড়িতে ছিল বলে আমি পায়েলের থেকে টাকাটা নিয়েছিলাম। দিদি, আমি আপনাকে অনেকক্ষণ ধরেই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি শুনতেই চাইছিলেন না। ভাই, আমি আসলে বুঝতে পারিনি। আর পায়েল, তুই কেন আগে আমাকে এসব কিছু বলিসনি? আমি শুধু শুধুই ওকে কতগুলো কথা শোনালাম।